বিশেষ করে এরকম গাভীর কিন্তু এত বড় বাচ্চা হয় না। তা আল্লাহর রহমতে আমাদের সাইদুল ভাইয়ের খামার যেহেতু অনেক এগিয়ে রয়েছে, এ কারণে আল্লাহ পাক ওনাকে আরো দিচ্ছে যাতে আরো এগোতে পারে। যেহেতু বকনা বাচ্চা হয়েছে, উনি যেহেতু এটা বিক্রি করবে না, এই বকনাটা অবশ্যই উনি রেখে দিবে, কারণ যেহেতু অনেক সুন্দর। আপনারা যারা বকনা গরু দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্য আমাদের সাইদুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ওনার অনেক আরো বকনা রয়েছে, ওগুলো উনি বিক্রি করে যদি তেমন দামে ওনার বনে, ওনার সাথে যদি ভালোভাবে দামে বনে তাহলে কিন্তু উনি বিক্রি করে দেয়। আপনারা আমাদের এই সাইদুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে এরকম বকনা নিতে পারবেন। কিন্তু এগুলা আপনি কয় মাস হলে বিক্রি করার মতো একটা ইয়ে হয়? আসলে এমনি গরু বিক্রি করি না সবসময়, যদি দেখি আমি টাকা পয়সা খুব সংকটে পড়ছি, হ্যাঁ, ওই ক্ষেত্রে কিন্তু বিক্রি করা হয়। আর যদি আপনার ভিডিও দেখে কেউ আপনার একটি গরু পছন্দ করলো, হ্যাঁ, ওই ক্ষেত্রে হয়তো বা দেওয়া যাবে। আমার বকনা বাচ্চা আছে, বড় বড় আছে, 10 মাস 14 মাস 15 মাসের বকনা বাচ্চা আছে। হ্যাঁ, কিন্তু আমি ওই দুটো রাখছি যে বিক্রি করবো না। কিন্তু এই 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 বাচ্চাটা হওয়ার আগে, হ্যাঁ, এই বাচ্চাটা হওয়ার 2-3 দিন আগে একটা ষাঁড় বাচ্চা বিক্রি করছি। যদিও বয়স হয় নাই, অল্প বয়সে 4 মাসের বাচ্চা বিক্রি করছি আমি। আমার জায়গা নাই, যেহেতু এটা হইলে আমি যে রাখবো, এই রাখার জন্য আমি আবার একটা জায়গা খালি করছি। হ্যাঁ, এইটা হইলো 3-4 দিন আগে আর একটা বিক্রি করে দিচ্ছি। আবার এইটা হইলো, এখন আবার 1 মাস পরে আরেকটা হবে। এখন সেটা চিন্তা করতেছি রাখবো কোথায়। মানে মেন কথা আপনার 1 মাস পর পরই একটা করে বাচ্চা হয়? মোটামুটি বছরে কয়েকটাই বাচ্চা হয়, যেহেতু আমার গাভী আছে অনেকগুলা। আপনার 12 মাসে তো মনে হয় 12টা গাভীর 12টা বাচ্চাই হয়, ওই রকম আপনার সিরিয়ালে পড়ছে। সিরিয়ালে একটার পর একটা আসতেই থাকে। আবার এগুলা বাচ্চা হওয়ার পরেই আবার দেখা গেল যে 50 দিন 60 দিন কোথায় 65 দিন গেলে আবার হিটে আসে, আবার বীজ দিলেই কনসেপ্ট করে। মানে এদিকে বাচ্চা হইতেছে, ওদিকে আবার গরু বীজ দেওয়া সিরিয়ালে শুরু। আপনার এই গাভীগুলো আবার এভাবে কিভাবে অত দ্রুত সময়ের মধ্যে কনসেপ্ট করে সেটা আমি নিজেও জানি না। অনেক খামারে দেখা যায় যে একটা বাচ্চা হওয়ার পরে 6 মাস বা 1 বছরের মধ্যে আর কোনো বাচ্চা নেই। এতে বাচ্চার বয়স 4 মাস, গাভীর বয়স হয় 2 মাস। হ্যাঁ, যেহেতু একটু মানে অল্প ইয়া হয়তো, আর খাবার টাবারের কোনো ইয়া নাই। আমার ঘাস আছে, উপযুক্ত ঘাস খাওয়াই। আমার যেটা ধারণা, সেটা মনে আমার প্রচুর পরিমাণ ঘাস খাওয়ার কারণেই গরুগুলো হিটে আসে। আর এই যে বাচ্চাগুলোকে আমি এমন ভাবে দুধ খাওয়াই, বাচ্চাগুলো যখন পেট ভরে যায় তখন আমি দুধ খাওয়া বন্ধ। মানে দুধ প্রচুর পরিমাণে আপনি খাওয়ান? হ্যাঁ, খাওয়াইলে মানের কারণেই বকনা বাচ্চাগুলো দ্রুত হিটে আসে। আর ষাঁড় বাচ্চাগুলো দুধ বেশি খাওয়ানোর কারণে গ্রোথটা চলে আসে, সুন্দর গ্রোথ হয়। হ্যাঁ, এই জন্য হয়তো বা বকনাগুলো হিটে আসে। আর খাবার প্রচুর পরিমাণ খাবার দেওয়া হয় গাভীকে, ঘাস দেওয়া হয়, দানাদার যাই হোক যতটুকু লাগে ততটুকু দেওয়া হয়। কোনো ঘাটতি থাকে না আমার মনে হয়, যেটা কোনো ঘাটতি রাখি না আমি, এই জন্য দ্রুত হিটে আসে। আপনার এই বাচ্চাটাকে আপনি কতদিন দুধ খাওয়াবেন? এটা ম্যাক্সিমাম 3 মাস ফুল দুধ খাওয়াবো। 3 মাস ফুল দুধ খাওয়ানোর পরে আস্তে আস্তে আমি কমাই দেবো দুধ খাওয়ানো। একবারে যদি দুধ খাওয়া কমাই দেয় তাহলে স্বাস্থ্য শুরু হয়ে যাবে। ওই দুধটা কমাইতে আমার 1 মাস লাগবে। যখন ওই দানাদার খাদ্যটা ধরবে তখন আমি দুধ খাওয়া কমাই দেবো। পর্যায়ক্রমে আস্তে আস্তে দুধ খাওয়া কমাই দিলে তখন আবার ওই গাড়িগুলো আমি নিচে মানে হাত পোষা নিতেছে। আমার একটা গাভী আছে, ওই বাচ্চা কাছে আনি না, ওই ফিটার দিয়ে দুধ খাওয়াই। দেখেন আমাদের এই সাইদুল ভাইয়ের এই গাভীর বাচ্চাটা কিন্তু গাভী হিসাবে বাচ্চা দিয়ে কোনো মানান হয় না। দেখেন গাভী হলো ছোট কিন্তু বাচ্চাটা বিশাল বড়, অনেক সুন্দর বাচ্চা হইছে। ভাই এটা কোন কোম্পানির সেমেন আপনি ব্যবহার করেছিলেন? এটা দিছি আমেরিকান ডেইরি। আমেরিকান ডেইরি? হ্যাঁ, এটা 87% বিট, 70-80% সেমেনের রেডি একটি বাছুর। আপনারা যারা এরকম বাছুর পেতে যাচ্ছেন তারা অবশ্য আমেরিকান ডেইরির 70-80% যে সেমেনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন। ভাই আপনি কি এই সার নাম্বারটা জানেন? সার নাম্বারটা তো মনে নাই, ব্যাগ হবে কার্ডের ভিতরে। আর বিশেষ করে আমি সব কোম্পানির বীজ দিই, শুধু যে এক কোম্পানি দেই তা না। কোন কোম্পানি ভালো বাচ্চা হয় হোক, ইজাব কোম্পানির বীজ দেই, আমেরিকান ডেইরির বীজ দেই, এসিআইয়ের দেই, লাল দিকের দেই। হ্যাঁ, যখন যেটা মনে হয় তখন ওইটা দেই। কিন্তু ওই বাচ্চা সবারই ভালো হয়, কন্টেস্টের ব্যবসা সবারই, তেমন কারো সার খারাপ না। কারণ সবাই চায় যে আমারটা ভালো হোক, সবাই চায় না আমারটা ভালো হোক। এটা হলো এডিএল কোম্পানির একটি 70-80% সেমেন। আপনারা দেখেন অনেক সুন্দর। কিন্তু যদি আপনারা এরকম বাছুর পেতে চান তাহলে অবশ্যই সেমেনগুলো ব্যবহার করে দেখতে পারেন। যদি
আপনাদের কোনো ফ্রিজিয়ান গাভী থাকে, ফ্রিজিয়ান গাভী ছাড়া কিন্তু আপনার দেশি গাভীকে দিলে কিন্তু এরকম আসবে না। এজন্য আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন, রেখে আপনার গাভীকে সেমেন প্রয়োগ করাবেন, তাহলেই কিন্তু আশা করি যে আপনারা এরকম বাছুর উপহার পেতে পারেন। তবে যাই হোক, ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।